বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। আমার নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হলো মটর ডালের বড়ার তরকারি। মটর ডালটাকে জলে ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজে যাবার পর আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে কালো জিরে, হলুদ আর হিং দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্যই হিং দেব, আর 8 চামচের মতন হলুদ দিলাম, আর 8 চামচের মতন নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে ডালটার সাথে সমস্ত মিশ্রণটা মিশে যায়। ডালের বড়াটা এক এক করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল বসিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নগুলো। ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদার বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা হিসাবে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু টাইম দেব, 5 মিনিটের মতো। সামান্য জল একটু অ্যাড করেছি। মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী 1 চা চামচ নুন দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে আর মশলাটাকে মিশিয়ে দিলাম। এবার ঢেকে দেব আলুটাকে সেদ্ধ করার জন্য। আর ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এক এক করে। খেতে অতুলনীয় হয়। সমস্ত বড়া আমি দিয়ে দিলাম। দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আলু, মশলা আর বড়াগুলো এক এক করে সমস্ত মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা বড়ার মধ্যে ঢুকে যাবে, আর খুব ভালো খেতেও হবে, আর খুব সুস্বাদু হয়। আমার রান্নাটার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব ভালো হয় খেতে। সবাই খুব ভালোবাসবে খেতে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা